নেতাহীন শুধু নেতাকে করোনা সাপোর্ট, নীতিহীন শুধু নেতাকে করোনা সাপোর্ট। সে যে দেশপ্রেমের কথা বলে দেশকে করবে লুট, দেশপ্রেমের কথা বলে দেশকে করবে লুট, ঠিক কিনা? নীতিহীন শুধু নেতাকে করোনা সাপোর্ট, নীতিহীন শুধু নেতাকে করোনা সাপোর্ট। সে যে দেশপ্রেমের কথা বলে দেশটা করবে লুট, দেশপ্রেমের কথা বলে দেশটা করবে লুট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন হচ্ছে প্রকৃতভাবে তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদারদের অন্তরটা কম্পন সৃষ্টি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ঈমানদারদের ব্যাটারিতে চার্জ দেওয়া শুরু হয়, চার্জ নেওয়া শুরু হয়। সুবহানাল্লাহ বললেন না? যখনই আল্লাহর কোরআন তারা শ্রবণ করা শুরু করে, ব্যাটারিতে চার্জ দেওয়া শুরু হয়, কম্পন শুরু হয়ে যায়। আর যাদের অন্তরটা কম্পন সৃষ্টি হবে আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, অতঃপর যাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, অন্তরটা কেঁপে উঠেছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করবে, যাদাতুহুম ঈমান, আমি আল্লাহ তাদের ঈমানগুলোকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। এখন আপনারা নিজেরটাই নিজেরা বুঝতে পারবেন যে আপনাদের কাদের অন্তরের মধ্যে কোরআনের কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে একটু কাঁপুনি সৃষ্টি হয়েছে, অন্তরের মধ্যে একটু চার্জ সৃষ্টি হয়েছে। তারাই কেবলমাত্র ঈমানের স্বাদটা গ্রহণ করতে পারবেন। আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যত বেশি ঈমানদাররা কোরআন শুনবে তত বেশি তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল হয়ে যায়। আমার ভাইয়েরা, পাশাপাশি যারা নাকি বেঈমান মুনাফিক শ্রেণীর মানুষ, তারা যখন কোরআনের আয়োজনগুলো দেখে, কোরআনের আয়োজন দেখার সঙ্গে সঙ্গে তাদের মেজাজ খারাপ হয়ে যায়, ঠিক কি নজরে বলেন? আল্লাহ পাক সে কথাও কোরআনের মধ্যে বলছেন ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা ওয়া হুম ইয়াস্তাবশিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে, তাদের সামনে যখন কোন সূরার কথা বলা হয়, কোন আয়াতের কথা তাদের সামনে পেশ করা হয়, ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন, তাদের সামনে যখন কোন সূরা নাজিল হয়ে যায়, ফামিনহুম, তাদের মধ্যে কিছু মানুষ বলে আই মাইয়াকুলু আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা, এই যে কোরআনের কথা শুনলা, কোরআনের আয়াত নাজিল হলো, কোরআনের সূরা নাজিল হয়ে গেল, আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা, এই কোরআন শোনার পরে কার ঈমান বৃদ্ধি পাবে? কথা হচ্ছে না কারণ এমন মানুষ আছে না যে তারা প্রশ্ন করে, আরে মাহফিল দেওয়ার লাভটা কি? ওয়াজ যে দিচ্ছ, ওয়াজ মাহফিল দেওয়ার লাভটা কি? কি লাভ হবে মানুষের? কোনো লাভ নেই। হাউ কাজে বসে একটু সময় নষ্ট, হাবিজাবি বিভিন্ন কথা অনেকেই বলে, বলে কি বলে না? বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথার জবাব ছুড়ে দিয়ে বলছেন, তোর মতন মুনাফিকের কোনো লাভ নাই, তবে ফাআম্মাল্লাযীনা আমানু, যারা নাকি ঈমানদার তাদের লাভ আছে। সুবহানাল্লাহ পড়েন।
যাদাতুহুম ঈমানা, ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান বৃদ্ধি করার জন্যই এই কোরআনকে নাযিল করেছেন। কোন সুবহানাল্লাহ। এবার এই যে যারা পরামর্শ দিল, যারা বিরোধিতা করলো যে আল্লাহর কোরআনের আয়োজন করার দরকার নেই, কিন্তু ঈমানদাররা তাদের ঈমান বৃদ্ধি করার জন্য যখন মাহফিলের আয়োজন করে ফেলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এবার ওই মুনাফিকরা কি করে দেখেন, ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যাদের অন্তরের মধ্যে মুনাফিকি আছে, রোগ আছে। কি আছে? মুনাফিকের রোগ আছে। তারা যখন দেখে যে আমরা এত প্রচেষ্টা চালালাম, এত উস্কানি ফুস্কানি দিলাম, এত ভাবে নিষেধ করলাম, তারপরও এরা কোরআনের মাহফিল সাজিয়ে ফেলেছে। এরপর আল্লাহ বলেন ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম, এই বেঈমান মুনাফিকদের অন্তরের শয়তানি আরো বেশি করে বেড়ে যায়। এদের শয়তানি আরো বাড়িয়ে দেয়। দেখো অন্তরের মধ্যে তো রোগ আছে। কি আছে? রোগ আছে, মুনাফিকি আছে। ইলা রিজসিহিম, আর যারা নাকি যুগ যুগ ধরে কোরআনের বিরোধিতা করবে, আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, উলামা ইকরামের বিরুদ্ধে অবস্থান নেবে, মাতু ওয়া হুম কাফিরুন, এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে আল্লাহ পাক তাকে কাফির অবস্থায় মৃত্যুবরণ করাবে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এজন্য আপনারা এখানে উপস্থিত হতে পেরে সকলে খুশি হতে পারলেই ঈমানদার। ঠিক কিনা জোরে বলেন। আর যদি ওয়া খুশি হয়ে থাকে তাহলে বুঝতে হবে অন্তরের মধ্যে মুনাফিকি আছে। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, মুনাফিকদের সামনে কোরআনের আয়াত যখন পড়া হয়, কোরআনের কথা যখন বলা হয়, মুনাফিকরা কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে পৃষ্ঠ প্রদর্শন করে ওই স্থান থেকে ত্যাগ করে বাড়িতে গিয়ে বসে থাকে। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকুনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ, মানুষদেরকে যখন আহ্বান জানাবে, মানুষদেরকে যখন তুমি দাওয়াত দিবে, তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহর তরফ থেকে যেই কোরআন নাজিল হয়েছে, আল্লাহর নবীর উপরে যে ওহী নাজিল হয়েছে, কোরআন এবং হাদিসের আহ্বান যখন মানুষকে জানানো হবে, এই মাহফিলের জন্য পোস্টার করা হয়েছে। ঠিক কি না জোরে বলেন? এই মাহফিলের জন্য কি মাইকিং হয়েছে নাকি? হয়েছে। পোস্টারের মাধ্যমেও আহ্বান জানানো হয়েছে, মাইকিং এর মাধ্যমেও আহ্বান জানানো হয়েছে। কিন্তু আল্লাহ পাক যাদেরকে কেবলমাত্র পছন্দ করেছেন, এই গোটে কয়েকজন ছাড়া, যাদের অন্তরের মধ্যে মুনাফিকি আছে, তারা কিন্তু এই আহ্বানে সাড়া দিতে পারে নাই। ঠিক কি না? কারণ এখানে তো সকলকে আল্লাহ নিবে না। সকলকে কি আল্লাহ নিবে? আপনি যখন বাজারে অর্থ দিয়ে টাকা খরচ করে আলু কিনতে চান, এই আলু কিনতে যাওয়ার পরে আপনি বাজার থেকে যখন আলু নেন, বেছে বেছে যেগুলো ফ্রেশ আলু সেগুলাই তো কেনেন। ঠিক কিনা? নাকি পচা আলুগুলো বাড়িতে নিয়ে আসেন? পচা আলুকে বাড়িতে নিয়ে আসে, যদিও বাড়িতে ভুল ক্রমে কোনো ভাবে নিয়ে চলে আসে, কোটার সময় রান্নার সময় পচা ধরে আগে ফিক্কা ফেলায়। কথা বলছেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মহব্বত করেন, যাদেরকে ভালোবাসেন, যাদেরকে পছন্দ করেন, যাদেরকে জান্নাত দিবেন, তাদেরকেই জান্নাতের বাগানে আসার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন না, যাদেরকে ভালোবাসেন না, জান্নাত যাদেরকে দিবেন না, তারা ইচ্ছা করলেও কিন্তু এই বাগানে আসতে পারবে না। ঠিক কি না? যদিও কোনো বন্ধু বান্ধব তাকে জোর করে ধরে নিয়ে আসে, ওই যে পচা আলু দেখলে যেমন ছুঁড়ে ফেলাই দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে অন্তরে যদি মুনাফিকি থাকে, ও বন্ধুকে যে কোনো ভাবে পাম্পটি দিয়ে হলেও বাজারে গিয়ে বসে থাকবে, মাহফিল পর্যন্ত আসবে। কথা কি বুঝা গিয়েছে? সুতরাং যারা এখানে আসতে পেরেছেন তারা সৌভাগ্যবান, আর যারা আসতে পারে নাই তারা কপাল পোড়া। তারা কি?
কপাল পোড়া। এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা, আমাদের কথা নয়। এই মাহফিল তো প্রতিদিন হয় এলাকায়, হ্যাঁ প্রতিদিন হবে, প্রত্যেক রাত্রে হবে না, বছরে একটাই, ঠিক কি না? অথচ এখানে মাহফিলের পরিবর্তে যদি কোনো গান বাজনা দেওয়া হতো, যদি কোনো যাত্রা পালার আয়োজন করা হতো, সামিয়ানাও দেওয়া লাগতো না। কথা বলছেন না? কোন প্যান্ডেল লাগতো না, সামিয়ানা লাগতো না। এই জায়গায় যে বসার জন্য যে ত্রিপাল দিয়েছেন, বসার জন্য যে পাটি বিছিয়েছেন, এগুলা কিছু লাগতো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ধেক রাত পর্যন্ত নাচতো আর এগুলো দেখতো। কথা বলছেন না কেন? মানুষ এর চাইতে কম হইতো না বেশি হইতো? বেশি হইতো। কেন বেশি হইতো জানেন? বলেন তো, জাহান্নামে মানুষ বেশি যাবে না জান্নাতে বেশি যাবে? জাহান্নামে মানুষ বেশি যাবে। জাহান্নামীদের সংখ্যাও দুনিয়ায় বেশি, জাহান্নামের কাজ দুনিয়ায় কষ্ট করে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই গাশিয়া সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তারা হচ্ছে কষ্ট করে জাহান্নামের কাজ করে। কষ্ট করে কিসের কাজ করে? জাহান্নামের কাজ করে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে এনেছেন। আমরা দুই একটা কথা শ্রবণ করে এখান থেকে যাব ইনশাআল্লাহ। দুই একটা কথা শ্রবণ করে জানার নিয়তে, মানার নিয়তে, আমলের নিয়তে আমরা শ্রবণ করব। দুই একটা কথা আমরা বাড়িতে নিয়ে যাব। তবে হ্যাঁ, বাড়িতে নেওয়ার মতন কথা যদি নিতে হয়, তাহলে আমার সাথে আপনাদেরকে জবাব দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? চক্ষু বন্ধ করে 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা শুনলেন, আমিও চক্ষু বন্ধ করে আলোচনা করলাম, আপনারাও মাথা নিচু করে চুপ করে শুনলেন, কোনো কথা নাই, বাতরা নেই। 3 ঘন্টা পরে প্রশ্ন করা হলো, মিয়া কেমন আছো? খুব ভালো। কি শিখলা? তা তো জানি না। এমন হয় কি হয় না? এজন্য কোরআন থেকে আলোচনা শ্রবণ করতে হবে মনোযোগ সহকারে, কিন্তু শেখার নিয়ে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা শুরু থেকে। কোন সূরা? সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গাভী, গরু। কথা বুঝতে পেরেছেন? তাহলে কুরআনুল কারীমের সবচেয়ে যে বড় সূরা, এই সবচেয়ে বড় সূরাটা হচ্ছে গরুর নামের সূরা। ঠিক কি না? তার মানে বোঝা গেল যে সবচাইতে বড় সূরাটি আল্লাহ গরুর নামে নাজিল করে দিয়ে বোঝাইতে চেয়েছেন যে মানুষ যতক্ষণ পর্যন্ত তার ভেতরের পশুর ভাবগুলাকে বাহির না করতে পারবে, চতুষ্পদ যন্ত্রর এই যে চরিত্রটা ভেতর থেকে বাহির না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষ হতে পারবে। ঠিক কিনা? দেখতে সূরতে চেহারায় মানুষ মনে হতে পারে, কিন্তু ভেতরটা পশুর চাইতেও নিকৃষ্ট। ঠিক কিনা জোরে বলেন? মানুষ তার কর্মের কারণে, মানুষ তার আমলের কারণে, মানুষ তার কর্ম দ্বারা সর্বশ্রেষ্ঠ জাতি হয়ে যায়, আর মানুষ তার কর্মের মাধ্যমে পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম প্রাণী হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল الأنعام بل هم أضل أولئك هم الغافلون জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামের জন্য আমি কিছু মানুষকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। তাদের বৈশিষ্ট্যগুলো দুনিয়ায় কেমন হবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তোমাদের যেমন অন্তর আছে, তোমাদের যেমন কলব আছে, তাদেরও তেমন একটি কলব আছে, কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, এই কলব দিয়ে ভালো জিনিস চিন্তা করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তোমাদেরকে যেমনি দুইটা চক্ষু দান করেছি, ওদেরকেও আমি দুইটা চক্ষু দান করেছিলাম, কিন্তু লা ইউবসিরুনা বিহা, এই চক্ষু দিয়ে ভালো জিনিস দেখে নাই, খালি মন্দ জিনিস দেখেছে। কথা বলছেন না? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তোমাদেরকে যেমনি ভাবে দুইটা কান আমি দান করেছিলাম, তাদেরকেও শ্রবণ করার জন্য আমি দুইটা কান দান করেছিলাম, কিন্তু এই দুই কান দিয়া আমার আহ্বানের সাড়া দেয় নাই, কোরআনের আহ্বানের সাড়া দেয় নাই।
মসজিদের আজানের আহ্বানে সাড়া দেয় নাই, শুনেও না শোনার ভান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই স্বভাব হওয়ার কারণে উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু পশুর মতন, বরঞ্চ বালহুম আযাল, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট বলে নাউজুবিল্লাহ। এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায় শুধুমাত্র কর্মের কারণে। ঠিক কিনা ছেড়ে বলেন? তো আমি যে সূরাটি তেলাওয়াত করেছি তার নাম হচ্ছে সূরাতুল বাকারা। এই সূরাটির মধ্যে 286টি আয়াত আছে। কতটি আয়াত? 286টি আয়াত। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায় নাজিল হয়েছে? মদিনায় নাজিল হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটি যখন নাজিল হলো, নাজিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সূরাতুল বাকারা এমন একটা ফজিলতপূর্ণ সূরা, যদি কোনো ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্য থেকে সমস্ত দুষ্ট জিন এবং শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই সূরাটির মধ্যে এমন কয়েকটি আয়াত আছে যার মধ্যে একটি আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতটির নাম কি? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় তেলাওয়াত করে, সকাল বেলায় তেলাওয়াত করলে সারা দিন কোন জিন কোন শয়তান তাকে কোনো আক্রমণ করতে পারবে না। আর যদি সন্ধ্যায় তেলাওয়াত করে সারা রাত কোন জিন কোন শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আয়াতুল কুরসি যদি কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে, কখন? 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো ব্যক্তি সূরাতুল আয়াতুল কুরসিটা তেলাওয়াত করতে পারে, আল্লাহর নবী বলেন মৃত্যুর সঙ্গে সঙ্গে এই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বলে এই ব্যক্তি জান্নাতি, তা জান্নাতে প্রবেশ করে না কেন? মরে না তাই। সুবহানাল্লাহ পড়েন। এখনো জীবিত, এই কারণে জান্নাতে প্রবেশ করতে পারে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে এই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে যদি 5 ওয়াক্ত নামাজের পরে সূরাতুল বাকারার আয়াতুল কুরসিটাকে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সূরাটির প্রথম আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন আলিফ লাম মিম, 3টা অক্ষর দিয়া। কয়টা অক্ষর? 3টা অক্ষর। আলিফ লাম মিম, এই 3টা অক্ষরের অর্থ কেবলমাত্র কে জানেন? আসতে বলবেন না, কে জানেন? কেবলমাত্র জানেন আল্লাহ পাক। আল্লাহ ছাড়া এর অর্থ কেউ জানে না। কিন্তু আলিফ লাম মিম পড়লে সওয়াব আছে না নাই? কয়টা সওয়াব? এক একটা অক্ষরের জন্য 10টা সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বলেন আলিফ লাম মিম, এটা একটা অক্ষর নয়, বরঞ্চ 3টা অক্ষর। কয়টা অক্ষর? 3টা অক্ষর। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করে এবং শ্রবণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 30টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে কুরআনুল কারীমের এক একটি অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন বা শোনেন, এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেকি লিখে দেন। এই যে নেকিটা আল্লাহ দিবেন, আমাদের সমাজের অনেক মানুষ বলে কোরআন না বুঝে পড়লে তার নেকি হয় না। বলে কি বলে না? কোরআনের অর্থ না বুঝলে আল্লাহ তাকে নেকি দিবে না, এটা ভুল কথা। আলিফ লাম মিমের অর্থ কি কেউ জানে নাকি? তা সিন মিম অর্থ কেউ জানে? কাফ হা ইয়া আইন সাদ অর্থ কেউ জানে? তা সিন হা মিম আইন সিন কফ। সূরার শুরুতে যে আয়াতগুলো আল্লাহ রেখে দিয়েছেন, এই আয়াতগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আর কাউকে জানতে দেন নাই। সুবহানাল্লাহ।
আমাদের দেশে কেউ যদি আবার জানার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ পাক বলছেন এই কুরআনুল কারীমের মধ্যে আমি দুই শ্রেণীর আয়াত রেখেছি। কয় শ্রেণীর আয়াত? দুই শ্রেণীর আয়াত রেখেছি। হুয়াল্লাযী ইউনাজ্জিলু, আমি এই কোরআনের মধ্যে দুই শ্রেণীর আয়াত লিখেছি। একটি হচ্ছে হুন্না আয়াতুন মুহকামাতুন ওয়া উখারু মুতাশাবিহাত, একটা আয়াত হচ্ছে মুহকামাত হুকুম সম্বলিত, আর একটা মুতাশাবিহাত। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে, যাদের অন্তরের মধ্যে শয়তানি আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ, তারা কেবলমাত্র আয়াতে মুতাশাবিহাত, যার অর্থ আমি করে দেই নাই, যার অর্থ আমি কাউকে জানাই নাই, এই অর্থের পিছনে ছুটাছুটি করে আল্লাহ তাদের অন্তরটাকে বক্র অন্তর বলেছেন। বলে নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল যে এই আয়াতে মুতাশাবিহা যেগুলা, এই মুতাশাবিহার অর্থ একমাত্র জানেন কে? তাহলে আমরা তো জানি না, কিন্তু আল্লাহ নবী বলেছেন আলিফ লাম মিম পড়লে 30টা নেকি হবে। তাহলে আল্লাহর নবীর কথা কি সত্য না মিথ্যা? নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর কথা যে সত্য এতে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ নবী বলেছেন আলিফ লাম মিম পড়লে 30টা নেকি হবে। আল্লাহ বলেছেন আলিফ লাম মিমের অর্থ আমি কাউকে জানাই নাই, জানাইতে দেইও নাই, কেউ জানবেও না, কেবলমাত্র আমি জানি। তাহলে বুঝে গেল কুরআনের আয়াত না বুঝে পড়লেও সব হয়। কথা বুঝেন নাই? যারা বলে কুরআনের আয়াত না বুঝে পড়লে সব হয় না, এরা ধোঁকা দেয়। এরা কি দেয়? ধোঁকা দেয়। কারণ কোরআনের আয়াতকে সবাই বুঝবে, যে না বুঝবে চিন্তা করবে না বুঝে পড়লে যদি সব নাই হয় তাহলে আমার পড়ে লাভটা কি? সুতরাং পড়ার দরকার নেই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীর বুকে যদি কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দেয়, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং পাশাপাশি যদি কোনো বান্দা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কাছাকাছি চলে আসেন। সুবহানাল্লাহ। সিজদা দিলে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়, আর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ বান্দার নিকটবর্তী হয়ে যায়। আর কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সবচেয়ে বেশি সম্পর্ক দৃঢ় হয়, বেশি সম্পর্ক মজবুত হয় কেবলমাত্র কুরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়লেন না? আল্লাহ পাক এই কুরআন তেলাওয়াতের ঘোষণা দিয়েছেন সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন ওয়া মিনাল লাইলি فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা, যারা প্রিয় বান্দা তোমরা হতে চাও, তোমরা শেষ রাত্রে ভোরবেলায় নামাজের জায়নামাজে তোমরা দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। নামাজের জায়নামাজে দাঁড়িয়ে তোমরা কি করবে? সুন্নাতামান قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا। জোরে বলুন আল্লাহু আকবার। আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, ভোরবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত তোমরা 5 ওয়াক্ত নামাজগুলোকে কায়েম করো। আর ওয়া কুরআনাল ফজর, ভোরবেলায় ফজর হওয়ার আগে উঠে তোমরা কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীকে আল্লাহ ডাক দেয়া বলেন, ও নবী আমি তোমার উপরে কোরআন নাজিল করেছি, সুতরাং ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তুমি রাতের জায়নামাজে দাঁড়াইয়া, রাতের আধারে দাঁড়িয়ে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন তেলাওয়াত করো। আর তেলাওয়াত করা আমি তোমার জন্য সহজ করে দিয়েছি। সুতরাং যেইখান থেকে তোমার মুখস্থ আছে সুবিধা হয়, সেইখান থেকেই তুমি কোরআন তেলাওয়াত করো। আর আমি আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাও। সুবহানাল্লাহ।
রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য কুরআনুল কারীম আমরা বুঝলেও পড়বো, না বুঝলেও পড়বো। রাজি আছেন সবাই? সকলে আমরা পড়ার চেষ্টা করব। অন্তত দিনে কম পক্ষে কিছু না হোক এক আয়াত পড়ে ঘুমাবো। পারা যাবে না? দিনের শুরুতে যদি পড়তে না পারি, রাত্রে ঘুমানোর পূর্বে অন্তত এক আয়াত পড়ে ঘুমাবো। যারা পড়তে পারি দেখে দেখে পড়ে ঘুমাবো, আর যারা পড়তে না পারি আল্লাহর কাছে একটু আফসোস জানাবো, আল্লাহ আমি তো পড়তে পারি না, পড়ার তৌফিক তুমি দান করো। যারা পড়তে পারে তাদেরকে বলবেন আমাকে একটা কোরআনের আয়াত অন্তত শিখাও। কিছু না পারলেন অন্তত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এতটুকু তো পারেন, অন্তত এতটুকু পড়ে ঘুমাবেন, তাও সব হবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে আলিফ লাম মিম এটা নাজিল হলো, কেমন জানি আলিফ লাম মিম একটা আওয়াজ হলো। কি হলো? একটা আওয়াজ, বিকট একটি অপরিচিত আওয়াজ। এই যে আমরা এখানে বসে আছি ফাঁকা মাঠ, পাশে যদি আপনারা শুনতে পান, এমন একটি আওয়াজ হয়েছে, ইতিপূর্বে এমন আওয়াজ আপনারা কখনো শুনেন নাই। এই আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের অন্তরের মধ্যে আশা জাগবে কিনা যে কিসের আওয়াজ হলো একটু দেখে আসি। এমন ইচ্ছা জাগবে না? জাগবে। যখন বলা হলো আলিফ লাম মিম, মনে করেন একটা আওয়াজ হলো। এই আওয়াজ যখন শুরু হলো আলিফ লাম মিম, তখন আমাদের মনে প্রশ্ন শুরু হয়ে গেল, মা হাযা আলিফ লাম মিম, এটা আবার কিসের আওয়াজ? কি আওয়াজ আমরা শুনতে পেলাম? আলিফ লাম মিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জবাব দিচ্ছেন, যালিকাল কিতাব, এটা একটা কিতাবের আওয়াজ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পক্ষ থেকে একটি কিতাব তোমাদের উপরে নাজিল করা হয়েছে, সেই কিতাবের আওয়াজ তোমরা এখন শুনতে পেয়েছো। সুবহানাল্লাহ। এবার আমরা মনে মনে চিন্তা করতে পারি যে এটা আল্লাহর পক্ষ থেকে কিতাবের আওয়াজ এসেছে। মনে মনে সন্দেহ হতে পারে যে আসলে কি আল্লাহর কিতাব কিনা। সন্দেহ হতে পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সন্দেহ দূর করে দেয়া বলছেন, লা রাইবা ফি, এই যে এটা যে আল্লাহর কিতাব, এই কিতাব নিয়ে তোমরা কোনো সন্দেহ প্রকাশ করবে না। এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। তাহলে কিতাব বুঝলাম, নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে বুঝলাম, কোনো সন্দেহ নাই, তাও বুঝলাম কেন নাজিল হলো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক জবাব দিচ্ছেন নবীর মাধ্যমে, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। কেন নাজিল হলো? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা নাজিল হয়েছে মুত্তাকিনদের জন্য, সরল সঠিক পথ প্রদর্শন করার জন্য নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। মুত্তাকিদের হেদায়েতের জন্য এই কোরআনটা নাজিল হয়েছে। এবার বান্দারা প্রশ্ন করতে পারে, তাহলে মুত্তাকি কেমনে হওয়া যাবে? সুবহানাল্লাহ পড়েন। বুঝলাম কিতাব নাজিল হলো, আল্লাহর তরফ থেকে নাজিল হলো, এবং এই কিতাবের মাধ্যমে কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই, এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত। তাহলে তো আমরা মুত্তাকি না হলে তো হেদায়েত পাবো না। মুত্তাকি কেমনে হওয়া যায়? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকিনের কিছু বৈশিষ্ট্য আমি তোমাদেরকে জানায়া দেই। আল্লাহু আকবার বলেন।
আপনারা কি সেই বৈশিষ্ট্যগুলো নিজের অর্জন করতে চান? অর্জন যদি করতে হয় তাহলে মুত্তাকি কারা হতে পারবে এটা জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, শোনো মুত্তাকি কারা হবে। আল্লাযীনা ইউমিনুনা الغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون জোরে বলুন আল্লাহু আকবার। মুত্তাকিদের প্রাথমিক বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। কয়টা? প্রাথমিক বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। কেমনে মুত্তাকি হতে পারবা বান্দারা? প্রাথমিক বৈশিষ্ট্য জেনে নাও। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথমে তোমাকে অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে। কিসের প্রতি? অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে। বলেন তো আল্লাহকে কি দেখা যায় নাকি? কিন্তু ঈমান আছে না নাই? আমাদের সমাজে অনেক পণ্ডিত আছে, তারা বলে যা দেখি না তা মানি না। বলে কি? বলে এই পণ্ডিত একটাকে এখানে ধরে নিয়ে আসবেন, ধরে নিয়ে আসার পরে এই শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে ওর গায়ে থেকে জামা কাপড় সব খুলে খুঁটির সাথে বেঁধে ধুয়ে দিবেন। কথা বুঝছেন নাই? যাতে জাঙ্গিয়াটা অন্তত থাকে, পুরোপুরি উলঙ্গ করার দরকার নেই। এই অবস্থায় বেঁধে রাখার পরে যখন এখন এই শীতের মধ্যে কোন শীত না, শীতে যখন ঠান্ডায় কাঁপা শুরু করবে তখন জিজ্ঞাসা করবেন কাঁপিস কেন? শীত লাগে তাই। শীত কোথায় আছে দেখা? শীত কি দেখা যায়? দেখা যায়। ওকে, তখন কাঁচা কঞ্চি দিয়ে পাছার উপরে ঠাস ঠাস করে বাড়ি মারবে। বাড়ি মারলে চিল্লাবে না? চিল্লাস কেন? বলবে কি? কথা বুঝছেন না? আপনারা আমার কথা বুঝতেছেন না মনে হয়। সকলে বুঝতেছেন? আমার সাথে একটু কথা বলে, নাকি আপনারা আমাকে দেখে মন খারাপ? হ্যাঁ, একটু কথার জবাব দেন। যখন কাউকে পিটানো হয় কি হয়? ব্যথা লাগে, ঠিক কিনা? যখন বলবে, যখন উহ আ শব্দ করবে ব্যথায়, প্রশ্ন করবেন চিল্লাস কেন? কি বলবে? ব্যথা দেখা। ব্যথা কি দেখানো যায়? ব্যথা দেখানো যায়। শীত যেমন দেখা যায় না, গরম যেমন দেখা যায় না, ব্যথা যেমন দেখা যায় না, বাতাস যেমন দেখা যায় না। দেখা যায় নাকি আমার ভাইয়েরা? এগুলা অনুভব করা যায় ঠিক তেমনি ভাবে আমাদের রব আল্লাহ, এটা আমাদের দেখা লাগে না, আমরা অনুভব করলেই বুঝতে পারি। সুবহানাল্লাহ। আমরা আসমানের দিকে তাকাইলে বুঝতে পারি এই আসমান সাধারণ কোনো ভাবে বানানো কারো পক্ষে সম্ভব নয়, এমনি এমনি তৈরি হওয়া সম্ভব নয়। নিশ্চয়ই এই আসমানের পিছনে বিরাট একজন কারিগর আছে, ঠিক কিনা জোরে বলেন? বিরাট একজন কারিগর আছে। এই আসমান এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্না যায়্যানা السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير جرب الله أكبر ইন্না যায়্যানা সামা আদ-দুনিয়া, দুনিয়া থেকে আপনি যে আসমানটিকে দেখতে পান, আল্লাহ বলেন ওয়াজআলনাহা রুজুমাল, ওখানে তাকিয়ে দেখবেন ছোট্ট ছোট্ট তারকার মতন অগ্নিকুণ্ড দেখা যায়। দেখা যায়? দেখেছেন আপনারা? আল্লাহ এগুলো কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন রুজুমাল লিশায়াতিন, শয়তানরা যখন আসমানের সংবাদ চুরি করে শ্রবণ করতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আতাদনা লাহুম আযাবাস সাঈর, এই অগ্নিকুণ্ডগুলোকে শয়তানের গায়ে নিক্ষেপ করার জন্য এই তারকাগুলোকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবং আসমানকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমরা যে পৃথিবীতে বসবাস করছো এমন আরো 7টা আসমান, এই আসমানের মতো আরো 7টা আসমান, ফাওকাকুম সাবআন শিদাদা, পরিমিতভাবে সুন্দর করে সাজিয়ে আমি আসমান তৈরি করেছি। সুবহানাল্লাহ পড়েন। আপনাকে যদি 50 বছর হায়াত দেওয়া হয় এবং এই গোটা বিশ্ব ঘুরে দেখতে দেওয়া হয়, গোটা বিশ্ব ঘুরে আপনি এই আসমানের একটা খুঁটি খুঁজে পাবেন নাকি? আসতে বলবেন আসমানের খুঁটি আছে? আসমানের কোনো খুঁটি নাই। এই আসমানের উপরে আরো একটা আসমান, মাঝখানে পুরো ফাঁকা, একটার সাথে আরেকটা রশি বাঁধা আছে মনে হয়। হ্যাঁ,
রশিদের ঝোলানো আছে, কোনো রশি নাই, নিচেও কোনো খুঁটি নাই। খুঁটি ছাড়া, রশি ছাড়া আসমান কেমনে আপনার উপর ভেসে আছে, এটা দেখলেই আমরা বুঝতে পারি আমাদের একজন রব আছেন। তিনি কে? আমরা অদৃশ্য ভাবেই বিশ্বাস করি আল্লাহ আছেন, ঠিক কি না? আমরা জান্নাত দেখি নাই, কিন্তু আমরা নিয়ামত দেখলে বুঝতে পারি যে কত সুন্দর ফুল। এই ফুলের নিয়ামত দেখলে বুঝতে পারি এর চাইতে উত্তম নিয়ামত আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহর নিয়ামত দেখার সঙ্গে সঙ্গে আমরা রব আছে এটাকে বিশ্বাস করি, জান্নাত আছে না দেখে বিশ্বাস করি, জাহান্নাম আছে না দেখে বিশ্বাস করি, কবরে আযাব হবে না দেখে বিশ্বাস করি, এবং ফেরেশতাদেরকে দেখা যায় না না দেখে আমরা বিশ্বাস করি। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা। এজন্য আল্লাহ পাক বলেন মুত্তাকি হতে চাইলে প্রথম কোয়ালিটি তোমার হতে হবে ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে, সালাত প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের সমাজে আমরা সব কিছু করতে পারি, কিন্তু নামাজ পড়তে গেলে যত জ্বালা। কথা বলছেন না কেন? নামাজ পড়তে গেলে কত অসুবিধা, কিন্তু মসজিদ বানাইতে গেলে আমরা প্রতিযোগিতা করি, নামাজ পড়ার প্রতিযোগিতা এমন হয় না। কথা বলছেন, মসজিদ তৈরিতে প্রতিযোগিতা আছে, নামাজ পড়াতে কোনো প্রতিযোগিতা নাই। আমার ভাইরা, শয়তানের কাজে, পাপের কাজে প্রতিযোগিতা আছে, কিন্তু নেকের কাজে আমাদের কোনো প্রতিযোগিতা নাই। ঠিক কি না? আমাদের সমাজের জুমার মসজিদে যেই নাম মুসল্লিগুলো হয় জুমার দিন, বলেন তো ফজরের জামাতে কি ওই মুসল্লিগুলো পাওয়া যায়? আসতে বলবেন না, পাওয়া যায়। নামাজ যদি কায়েম হয়ে যায়, জুমায় মুসল্লি যেমন হবে, 5 ওয়াক্ত নামাজও একই রকম মুসল্লি হবে। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু কপাল পোড়া মুসলমান এটা বুঝলো না, মানুষ, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, তার মূল কারণ হচ্ছে নামাজ না পড়ার কারণে। ঠিক কি না? নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের তীব্র আযাব যখন তারা সহ্য করতে পারবে না, দিক বিদিক ছুটাছুটি করবে, তখন ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, এই কষ্টময় জাহান্নামের মধ্যে তোমরা কেন আসলে? তখন তারা জবাব দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের 1 নম্বর অপরাধ ছিল নামের আগে মোহাম্মদ লাগিয়েছি, নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিয়েছি, কিন্তু আমি মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি না। নামাজ না পড়ার কারণে আজকে আমি জাহান্নামে এসেছি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খেতে দিতাম না, বরঞ্চ মিসকিনদের হক নষ্ট করতাম। ঠিক কিনা যারা বলেন? মিসকিনদেরকে খেতে না দিয়া, যেই খাবারের হক শুধুমাত্র মিসকিনদের, এই খাবারে মিসকিনদেরকে খাবার না দিয়া বড় বড় কোটিপতি পয়সাওয়ালা পেট মোটা তাদেরকে সেই খাবার দিতাম। কথা বলছেন না কেন? আপনাদের এদিকে কি এমন হয় নাকি? হ্যাঁ, দাওয়াতের যে অনুষ্ঠানগুলো হয়, দাওয়াত খাওয়ায় না মানুষ, দাওয়াত খাওয়ায়, এই দাওয়াত খাওয়ানোর অনুষ্ঠানটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মানুষদেরকে খাবার খাওয়াও, আহার করাও, যারা খেতে পারে না, অভাবী তাদেরকে। ঠিক কি না? আর আমরা যখন দাওয়াত করি, যার টাকা আছে, যার ছেলে বিদেশে আছে, যার ছেলে সরকারি চাকরি করে, যার ব্যবসা আছে ভালো, খুঁজে খুঁজে তাদেরকে দাওয়াত দেই। এই দাওয়াতি পদ্ধতি চালু করতে গিয়ে নিজের আপন ভাইরা পর্যন্ত দাওয়াত থেকে বাদ পড়ে যায়। কথা বলছেন না কেন? কিন্তু দাওয়াতের 1 নম্বর দাওয়াত পাওয়ার যোগ্য ছিল আনিল মিসকিন, যারা সমাজের বুকে,
যারা নাকি অসহায়, যারা টাকা দিতে পারবে না, পয়সা দিতে পারবে না, তাদেরকে দাওয়াত দেওয়া উচিত ছিল। কিন্তু খুঁজে খুঁজে যারা টাকা দিতে পারবে না তাদের বাদ রাখে, মনে মনে চিন্তা করে ওকে দাওয়াত দিলে তো 1000 টাকা দিতে পারবে না, খাও কাজে আমার গোশত যাবে, ভাত যাবে, দরকার নাই, যে টাকা দিতে পারবে তাকে দাওয়াত দেয়। আবার দাওয়াত দেওয়ার পরে চেয়ার টেবিল নিয়ে বসে খাতা কলম নিয়ে হিসাব করে কে কয় টাকা দিল তা আবার লেখে। আমাদের ওদিকে লেখে, আপনাদেরকে লেখে কিনা আমি জানি না, লেখে লেখে। এই যে হোটেল সিস্টেম, হোটেল সিস্টেমের দাওয়াত বাড়ি, এটা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ নবী এটাকে হারাম বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দাওয়াতের সিস্টেমের কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা মানুষদেরকে খাবার খাওয়াবে, কাদেরকে? মিসকিনান, এক নম্বর যারা বঞ্চিত মিসকিন তাদেরকে, ওয়া ইয়াতীমান যারা ইতিম তাদেরকে, ওয়া আসীরা যারা সমাজে সন্ন্য ছাড়া কিছু আছে দেখবেন যাদের কোনো জায়গা নাই, ভিটামাটি নাই, এই ধরনের মানুষদেরকে তোমরা খাবার খাওয়াও। ইন্নামা নুতঈমুকুম, এবার আল্লাহ এখানে শর্ত দিয়েছেন, ইন্নামা নুতঈমুকুম, নিশ্চয়ই তোমরা মানুষদেরকে যখন খাবার খাওয়াবে লিওয়াজহিল্লাহ, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য খাবার খাওয়াবে। লা নুরিদু মিনকুম জাযাআন, এখানে অনেক উলামায়ে কেরাম আছে, লা নুরিদু মিনকুম জাযাআন, তোমাদের উদ্দেশ্য যেন উপহার নেওয়া না হয়। কার কথা? আল্লাহর কথা। লা নুরিদু, তোমাদের ইচ্ছা যাতে না হয়, জাযাআন, জাযাআন শব্দের অর্থ হচ্ছে উপহার নেওয়া। কিন্তু আমাদের সমাজে উদ্দেশ্যটাই থাকে আগে উপহার পাওয়া, কথা বলছেন না কেন? আর 2 নম্বর উদ্দেশ্য যাতে না হয় ওয়ালা শুকুরা, 2 নম্বর যাতে মানুষ তোমাকে বাহা বাহা দিবে, মানুষ বলবে অমুকের বাপ মরে গেছে, কি সুন্দর, আহারে এরম বাবারও প্রতিদিন মরুদ, কথা বলছেন না কেন? অমুকের বাপ মরে গেছে, আরে কি সুন্দর দুশো গুরু জমাই দিয়ে খাওয়াইছে, এইরকম প্রত্যেকদিন এইরকম মানুষের বাপ মরুদ, কথা বলছেন না? কিন্তু আল্লাহ বলেছেন লা নুরিদু মিনকুম জাযাআন, তোমরা মানুষদেরকে উপহার নেওয়ার উদ্দেশ্যে খাওয়াবা না, যেটা আমরা খাওয়াই বিবাহ বাড়িতে, মুসলমানিতে, কথা বলছেন না কেন? বিয়ে শাদীর অনুষ্ঠানে লা নুরিদু মিনকুম জাযাআন, উপহার উপঢৌকন উঠানোর উদ্দেশ্যে আমরা দাওয়াত খাওয়াই। আর 2 নম্বর, পিতা মাতা মারা গেলে আমরা খাওয়াই, মানুষ যাতে বলে অমুকের বাপ মরে গিয়েছে, কি খাওয়ান খাওয়িয়েছে, এই সুনাম অর্জন করার জন্য। আল্লাহ এইখানেও বলেছেন ওয়ালা শুকুরা, মানুষ তোমাকে বাহা বাহা দিবে খাওয়ার পরে, মানুষের পক্ষ থেকে বাহা বাহা পাওয়ার জন্য খাওয়াইতে পারবা না। আল্লাহ বলছেন লিওয়াজহিল্লাহ, খাওয়াইতে হবে কেবলমাত্র কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খাওয়াইতে হবে। আমার ভাইরা, কিন্তু আমাদের অবস্থাটা কি? এই অবস্থা যদি আমাদের হয় যে আমরা উপহার উঠানোর জন্য টেবিল চেয়ার বসিয়ে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করেছি, যুবকরা যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, আপনাদের এখনো যাদের বিবাহ হয় নাই, কারা কারা এখনো বিয়ে করেন নাই হাত উঁচু করেন। যুবকরা কারা কারা বিয়ে করেন নাই? এই কই মুরব্বিরা আবার হাত উঁচু করেন না? হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই, আপনারা যখন বিবাহ করবেন আপনারা সাফ ঘোষণা করে দিবেন আমার বিবাহতে এই ধরনের কোন টেবিল আর চেয়ার বসিয়ে দাওয়াতের অনুষ্ঠান আমরা করব না। যদি খাওয়াইতেই হয় গ্রামের গরিব মানুষ সহ সকলকে এমনিতেই খেতে দেব, আর তা যদি সামর্থ্যে না করাই হোটেল বসানোর কোনো দরকার নেই। কথা বুঝেন নেই? কি যুবক ভাইরা, পারা যাবে ইনশাআল্লাহ? এবার যুবকদের বাবা যাদের সন্তানদের বিয়ে হয় নাই, কারা কারা আছেন একটু হাত উঁচু করেন। হয়তো অনেকে হাত উঁচু করেন। কে আপনাদের ছেলে পেলে নাই? হ্যাঁ, সব বিয়ে হয়ে গেছে, দাদা সেইটার জন্য তো হাত উঁচু করবেন। হ্যাঁ, যাদের আছে ছেলে পেলে বিয়ে দেবেন সামনে। কারা কারা আছেন? আপনারা আল্লাহর যে ওয়ার্ডার, সেই ওয়ার্ডার অনুযায়ী সন্তানদের বিবাহ শাদীতে কাজ করবেন। পারা যাবেন ইনশাআল্লাহ? কোন উপহার উপঢৌকন উঠানোর উদ্দেশ্যে ছেলে মেয়ের বিবাহতে মানুষকে দাওয়াত দিবেন না। দাওয়াত দিয়ে খাওয়াবেন যদি সামর্থ্য থাকে, দাওয়াত দিয়ে খাওয়াবেন, আগে দাওয়াত দিবেন গরিবদেরকে, এরপরে সকলকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি।
কার সন্তুষ্ট? পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এজন্য আল্লাহ বলেছেন যে 2 নম্বর কাজ, তারা আল্লাহর দেওয়া পদ্ধতিতে মানুষকে খাওয়াই নাই, তারা খাইয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, উপহার উপঢৌকন নেওয়ার জন্য। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে সঠিক উপায় খাইতে দেই নাই, বিদায় জাহান্নামে এসেছি, বলি নাউজুবিল্লাহ। ওয়া কুননা নাখুযু মাআল খাইজিন। 3 নম্বর অপরাধ হচ্ছে এই দুনিয়ার বুকে যারা ভালো মানুষ ছিল, দুনিয়ার বুকে যারা সৎ ব্যক্তি ছিল, সৎ মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিলাম। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? দুনিয়ার বুকে সবচাইতে সৎ মানুষ যারা, সবচাইতে ভালো মানুষ যারা, তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ আমাদের সমাজে আছে না নাই? তাদেরকে মিথ্যা ধর্ষণকারী বানায়, তাদেরকে মিথ্যা হত্যাকারী বানায়, তাদেরকে মিথ্যা জুলুমকারী বানায়, মিথ্যা অপবাদ, মিথ্যা মামলা দিয়ে ইতিপূর্বে যারা ছিল আমরা দেখেছি আইজ্জাতান আলাল মুমিনিন, আইজ্জাতান, যারা নাকি এই সমাজের বুকে ইজ্জতওয়ালা, তাদেরকে অসম্মানিত করা হয়েছে। আর এই সমাজের বুকে যারা নাকি অসম্মানিত, তাদেরকে বড় বড় চেয়ার দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ বলেন আকুনা নাকুযু মাল খাইজিন, সমাজের বুকে যারা সত্যবাদী, যারা সম্মান পাওয়ার যোগ্য, যারা হক কথা বলে, কোরআনের পথে চলে, যারা সৎ পথে চলে, তাদের সঙ্গী না হয়ে এদের বিরোধিতা যারা করে, সেই দলের সাথে তোমরা চলেছো, আছে না নাই? আমার ভাইয়েরা, দল নির্বাচন করার সময়, নেতা নির্বাচন করার সময় যদি আমরা ভুল করে ফেলি, এই দলের কারণে, নেতার কারণে কিন্তু আমাদেরকে জাহান্নামে যেতে হবে। যেতে হবে কি হবে না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। জোরে বলুন আল্লাহু আকবার। মাইয়াশফা শাফাআতান, যদি তোমরা এমন কোন ব্যক্তিকে সাপোর্ট করো, এমন কোন দলকে সাপোর্ট করো, তোমার সাপোর্ট পাওয়ার পরে, তোমার সাপোর্ট পাওয়ার কারণে একটা নেতা শক্তিশালী হলো, তোমার সাপোর্টের কারণে একটি দল শক্তিশালী হলো, খুব শক্তিশালী হওয়ার পরে ওই দল বা ওই নেতা সমাজের বুকে সাইয়্যাতান, খারাপ কাজ করলো, মানুষের উপরে জুলুম করলো, মানুষের হক নষ্ট করলো, জনগণের সম্পদগুলোকে লুণ্ঠন করলো, তুমি ওই ব্যক্তিকে, ওই দলকে, ওই নেতাকে সাপোর্ট দেওয়ার কারণে ওই দল বা নেতা যে অপরাধগুলা করবে, তার বিনিময়ে তোমার আমলনামায় গুনার ভাগ আসবে। কথা বলছেন না কেন? পাশাপাশি যদি তুমি কোনো ব্যক্তিকে, কোনো নেতাকে সাপোর্ট করো, যেই নেতা ভালো, যেই দল ভালো, সেই ভালো দল ক্ষমতায় যাওয়ার পরে, সেই ভালো নেতা ক্ষমতায় যাওয়ার পরে সমাজের বুকে তারা ভালো ভালো কাজ করবে, জনগণের হকগুলাকে আদায় করবে, মানুষের হকগুলাকে নষ্ট হতে দিবে না, দেশের সম্পদগুলাকে পাচার করবে না। তারা যত ভালো কাজ করবে, তাদের সাপোর্ট করার কারণে আল্লাহ পাক তোমার আমলনামায় সবের অংশীদার বানিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, আমাদের সমাজে কিছু মানুষ আছে মুখোশধারী মানুষ। কি মানুষ? মুখোশধারী মানুষেরা মুখোশের আড়ালে থেকে আপনার আমার সামনে এসে ভালো মানুষের মুখোশ পরে, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় আমাদের সমাজের সবচাইতে অসৎ ব্যক্তি, সবচাইতে জালিমদের সাথে ওই ব্যক্তির সম্পর্ক আছে। ঠিক কিনা জোরে বলেন? এজন্যই তো নেতাহীন শুধু নেতাকে করোনা সাপোর্ট, নীতিহীন শুধু নেতাকে করোনা সাপোর্ট, সে যে দেশপ্রেমের কথা বলে দেশকে করবে লুট, দেশপ্রেমের কথা বলে দেশকে করবে লুট। ঠিক কিনা? নীতিহীন শুধু নেতাকে করোনা সাপোর্ট, নীতিহীন শুধু নেতাকে করোনা সাপোর্ট, সে যে দেশপ্রেমের কথা বলে দেশটা করবে লুট, দেশপ্রেমের কথা বলে দেশটা করবে লুট। ঠিক কিনা? এই ধরনের মানুষদের সঙ্গে আমরা যাব না। যদি যাই, দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও শাস্তি। আল্লাহ বলছেন দুনিয়ার বুকে তো আমরা ভালো দলে যাইতে পারি নাই, ভালো মানুষের সঙ্গে হইতে পারি নাই, যত মন্দ মানুষ
মন্দ দল তাদের সাথে গিয়েছিলেন। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ঈমানদার যারা হবে, মুত্তাকি যারা হতে চায়, তাদের এক নম্বর কোয়ালিটি ইউমিনুনা বিল গায়বি, অদৃশ্যের প্রতি তারা ঈমান আনবে। আর দুই নম্বর ওয়ায়ুকিমুস সালাহ, তারা নামাজ কায়েম করবে, সালাতকে প্রতিষ্ঠিত করবে। গণ সুবহানাল্লাহ। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাকে যে সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, এই সম্পদ সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় আল্লাহ যা দিয়েছেন এই সম্পদ সে কার রাস্তায় দান করবে? আল্লাহর রাস্তায় দান করবে। এবার আমরা মনে মনে চিন্তা করতে পারি যে আমরা আল্লাহর রাস্তায় সম্পদ দান করব। আল্লাহর রাস্তায় কেন সম্পদ দান করব? আমরা তো জানি যে আল্লাহ পাক স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নন, কিন্তু আল্লাহকে আমরা কেন দান করব? এমন প্রশ্ন আসতে পারে কি পারে? এমন প্রশ্ন এসেছিল, শুধু প্রশ্নই আসে নাই, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে সামনে নিয়ে বসে আছেন। এমন তো অবস্থায় একজন ইহুদি এসে আল্লাহর নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখেন আপনার সঙ্গী, আপনার বন্ধু, আপনার সাহাবা আবু বকর আমার গালে থাপ্পড় মেরে গালে 5টা আঙ্গুলে দাগ বসিয়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন, কি বলছো তুমি? আবু বকর তোমাকে থাপ্পড় মেরেছে, এটা তো আমার বিশ্বাস হয় না। কারণ এই উম্মতের সবচাইতে রহম দিল, নরম দিলের মানুষের নাম হচ্ছে আবু বকর, ঠিক কিনা? আর হাম উম্মতি বি উম্মতি আবু বকরিন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। সুবহানাল্লাহ পড়েন। সবচাইতে নরম মানুষের নাম হচ্ছে আবু বকর এবং সবচাইতে কঠিন মানুষের নাম হচ্ছে উমর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীকে যখন বললেন আপনার সঙ্গে আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে, আল্লাহ নবী বলছেন তোমার মনে হয় নাম ভুল হয়েছে, এটা মনে হয় আবু বকর না উমর হতে পারে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীর কথা শুনে ইহুদি বলছেন, না না, আমি উমর কেউ চিনি, আবু বকর কেউ চিনি, আবু বকরই আমাকে থাপ্পড় মেরেছে। এবার আল্লাহ নবী বললেন, তাহলে আবু বকরকে ডেকে নেওয়া সহ, কেন তিনি তোমাকে থাপ্পড় মারলো? আবু বকরকে ডেকে নেওয়া সহ হলো। আবু বকর আসলেন, আল্লাহ নবীর দরবারে ইহুদিকে দেখে তিনি আরো রাগান্বিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন ওর এক গালে থাপ্পড় একটা তো আমি দিয়েছি, আর একটা গালে আরেকটা মারতে চাই। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন যে আমি তো মনে করলাম যে তোমার মতো একটা নরম হৃদয়ের মানুষ কাউকে থাপ্পড় মারতে পারে, তুমি কেন এত রাগান্বিত হয়ে গেলে? ব্যাপারটা কি বলো তো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এই আয়াত নাযিল করলেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় তোমাদের সম্পদ থেকে ব্যয় করতে হবে, তখন এই মুশরিকের বাচ্চা আল্লাহ সম্বন্ধে বলেছে যে আল্লাহ যেহেতু আমাদের কাছে যাকাত চাই, সদকা চাই, সেহেতু আল্লাহ হচ্ছেন ফকির আর আমরা হচ্ছে ধনী। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ হচ্ছে ফকির আর আমরা ধনী, তার কারণ ধনীদের কাছেই তো গরিবরা অর্থ চায়। নাউজুবিল্লাহ বললেন না? কি সুন্দর যুক্তি দেখেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি সহ্য করতে পারি না, তাকে থাপ্পড় মেরে দিয়েছি। আল্লাহ নবী বলছেন, ও ইহুদি, আমার আবু বকর কি সত্য বলছে? ইহুদিরা জন্মের মিথ্যাবাদী। সাথে সাথে উত্তর দিয়ে বলছে, না না, আমি এই কথা বলি নাই। কি বলছে? আমি এই কথা বলি না, আবু বকর মিথ্যা বলছে। নাউজুবিল্লাহ পড়লেন না? যে আবু বকর সম্বন্ধে আল্লাহর তরফ থেকে যার নামের পাশে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে, সেই আবু বকর সম্বন্ধে যদি এরা মিথ্যা প্রতিপন্ন করতে পারে, বর্তমান সময়েও যারা কোরআনের হক কথা বলে, যারা সত্য কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে, তাদের বিরুদ্ধে এরকম আবু জাহেল মার্কা, এরকম ইহুদি মার্কা কিছু মানুষ আছে, মিথ্যা তহমত দিয়ে তাদের নামে মিথ্যাবাদী বানায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যখন এই কথা বলল যে আবু বকর মিথ্যা কথা বলছে, কিন্তু আবু বকর মিথ্যা কথা বলছে আর আমি সত্য কথা বলছি, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বিভ্রান্তির মধ্যে পড়ে গেলেন। বলে কি? আবু বকরকে বললেন, আবু বকর তোমার পক্ষে কেন সাক্ষী আছে নাকি? আবু বকর বললেন, আমার পক্ষের সাক্ষী একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন।
ইহুদিকে বলা হলো তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নাকি? ইহুদি চুপ হয়ে গেল। এবার আবু বকর সাক্ষী মেনেছে কাকে? আল্লাহকে যখন সাক্ষী মেনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বলছেন যে অবশ্যই আমি শ্রবণ করেছি ওই ইহুদির কথা। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। লাকাদ সামিআল্লাহ, অবশ্যই ও নবী তোমার রব শ্রবণ করেছে, তোমার রব শুনতে পেয়েছে। কাওলাল্লাযিনা ক্বালু, নিশ্চয়ই এই কাফের বলেছে ইন্নাল্লাহা ফাকীর, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ফকির, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হচ্ছে ধনী। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর তরফ থেকে ওহী নাজিল করে আবু বকরের সম্পর্কে সত্যতা আল্লাহ পাক প্রমাণ করে দিলেন। আর ওই ইহুদিকে শাস্তির আওতার মধ্যে নিয়ে আসা হলো। আমার ভাইরা, এই যে আল্লাহ পাক আমাদেরকে সম্পদ চান, অর্থ দিয়ে আমাদের কাছে অর্থ আল্লাহ চান, তার মানেটা হচ্ছে, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের কাদের বাড়িতে ছেলের ঘরের অথবা মেয়ের ঘরের নাতি নাতনি আছে? একটু আতজ করেন। নাতি নাতনি আছে না? ছোট ছোট, এই যে 1 বছর 1.5 বছর 2 বছর নাতি নাতনি আছে না? বাড়িতে যখন আপনারা নামাজ পড়িয়া যান অথবা বাজার থেকে যান, চকলেট কিনে নিয়ে যান কি যান না? হ্যাঁ, বাদাম কিনে নিয়ে যায়, চকলেট কিনে নিয়ে যায়, বিস্কুট কিনে নিয়ে যায়, বিভিন্ন ধরনের মজা কিনে নিয়ে যায় না? যাওয়ার পরে ওই ছোট্ট নাতির হাতে দেয়, দিয়ে বলে দাদু ভাই এই নাও তোমাকে 5টা চকলেট দিলাম, খাও। দাদু ভাই যখন একটা চকলেট খাওয়া শুরু করে, তখন এই নানা অথবা দাদা ওই দাদু ভাইকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য বলে যে দাদু ভাই আমাকে একটু দিবা নাকি? বলে কি বলে না? হ্যাঁ, আপনারা বলেন না যে দাদু ভাই আমাকে একটু দাও তো দেখি, কি পরীক্ষা করার জন্য, কি করার জন্য? যখন সেই দাদু ভাই বলে ঠিক আছে দাদু ভাই নাও, বানানো ভাই নাও, তখন কি নিয়ে নেন নাকি আপনারা? নিয়ে নেয় না, বরঞ্চ বলে দাদু ভাই তুমি খাও, আল্লাহ তোমাকে অনেক বড় করুক, আমি দোয়া করি আল্লাহ তোমাকে আরো বড় বানাক, তোমার মনটা আরো বড় করে দিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে অর্থ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, এই সম্পদ দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে ওইভাবে টেস্ট করেন, দেখি আমার বান্দা আমাকে দেয় নাকি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কিন্তু অর্থের কোনো দরকার নাই, সম্পদের কোনো প্রয়োজন নাই, কিন্তু আমরা যেমন নাতি নাতনিদেরকে পরীক্ষা করি, আল্লাহ পাক আমাদেরকে জান এবং মাল দিয়ে পরীক্ষা করেন। যখন আমরা আল্লাহর জন্য দিয়ে দেই, আমরা যেমন দাদারা বলি বাবা তুমি আরো বড় হও, দাদু ভাই আরো বড় হও, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনার সম্পদ থেকে যখন আপনি দান করবেন, আল্লাহ বলছেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করার, আল্লাহর রাস্তায় সদকা করার, দান করার অর্থ হলো আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন কামাসালি হাববাতিন, যেমনি ভাবে তোমরা বীজ বপন করো। আপনারা কি বীজ বপন করেন নাকি? ফসল লাগান একটা, তোমরা যেমনি ভাবে কামাসালি হাববাতিন, যেমনি ভাবে তোমরা একটা বীজ জমিনের রূপে বপন করলে, বপন করার পরে সেই একটা বীজ থেকে কামাসালি হাববাতিন, এই একটা মাত্র অঙ্কুর গজায়। প্রথমে কি গজায়? প্রথমে একটা অঙ্কুর গজায়, সাবআ সানাবিলা, এবং সেই একটা অঙ্কুর থেকে চারিপাশে আরো 7টি ডালপালা গজায়, এবং এই 7টি যে ডালপালা হয়েছে, প্রত্যেক 7টা ডালের থেকে সুম্বুলাতিন মিআতু হাব্বা, 7টা ডালে এক একটা প্রশাখার মধ্যে আরো 100টা প্রশাখা জন্মায়। সুতরাং 1 থেকে হইল 7, 7 থেকে হইল 700। আল্লাহ পাক বলছেন আমার রাস্তায় তোমরা যখন আমার আহ্বানে সম্পদগুলা ব্যয় করে দাও, আমার তো সম্পদের প্রয়োজন নাই, তোমরা আমাকে 1 দিবা, আমি আল্লাহ তোমাকে 700 ফেরত দেব। সুবহানাল্লাহ। 1 দিলে আল্লাহ কত দেন?
700 গুণ বৃদ্ধি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য সেটা ফেরত দিবে। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহ বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নাকি মুত্তাকি হতে চায় তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে যে মাল দেওয়া হয়েছে, সম্পদ দেওয়া হয়েছে, তারা সেই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং তাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে এবং পূর্ববর্তী যে আসমানি কিতাবগুলো ছিল সেইগুলোর উপরেও যারা ঈমান আনে, আমরা ঈমানদার, আমরা আল্লাহর নবীর মির রাসূলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা তো আল্লাহর সেই ঘোষণাটি মেনে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাজিল করেছেন আমাদের রাসূলের উপরে তার উপরে আমরা ঈমান আনি, এবং পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে ঈমান আনি, এবং আসমানের ফেরেশতাদের উপরেও আমরা ঈমান আনি। লা নুফাররিকু বাইনা হাদিম মির রাসূলি, এবং আমাদের যেই রাসূল এবং আমাদের পূর্বের যেই রাসূল ছিল কোন নবীর মধ্যে আমরা কোনো পার্থক্য করি না, সকলেই আল্লাহর নবী। কোন সুবহানাল্লাহ। সুতরাং যখন আল্লাহর কোনো কথা আমাদের সামনে পেশ করা হবে, আল্লাহর কথা বর্ণনা করা হবে, ঈমানদার যারা হবে তাদের বৈশিষ্ট্য হবে সামি'না ওয়া আতা'না। ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে শুনলাম আর মেনে নিলাম। যখনই বলা হবে ক্বাল আল্লাহ, আল্লাহ বলেছেন, কোনো প্রশ্ন নাই, কোনো কথা নাই, শুনলাম আর মেনে নিলাম। যখনই বলা হবে ক্বাল আর রাসূল, কোনো প্রশ্ন নাই, কোনো কথা নাই, সামি'না ওয়া আতা'না, শুনেছি আর মেনে নিয়েছি। কোন সুবহানাল্লাহ। আর মুনাফিকদের বৈশিষ্ট্য, মুনাফিকদের সামনে যখন ক্বাল আল্লাহ, আল্লাহর কথা বলা হয়, ক্বাল আর রাসূল, আল্লাহর রাসূলের কথা বলা হয়, তারা বলে সামি'না ওয়া আসাইনা, শুনেছি কিন্তু বর্তমান আমাদের সমাজে এটা মেলে না। কথা বলছেন না কেন? শুনেছি কিন্তু আমার দলের বিপরীত গিয়েছে, এই কথা মানি না। শুনেছি আমার নেতার বিরুদ্ধে গিয়েছে, এই কথা আমি মানি না। এইগুলা মুনাফিকদের কাজ, ঠিক কি না? ঈমানদার যা শুনবে, আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে নিজের বিরুদ্ধে গেলেও মানবে, বাবার বিরুদ্ধে গেলেও মানবে, ভাইয়ের বিরুদ্ধে গেলেও মানবে, দলের বিরুদ্ধে গেলেও মানবে, নেতার বিরুদ্ধে গেলেও মানবে। আর যারা নাকি মুনাফিক, তারা যখন শুনবে, তারা যখন দেখবে নিজের বিরুদ্ধে যাচ্ছে, তখন মানতে পারবে না। যখন বাবার বিরুদ্ধে যায় মানতে পারে না, দলের বিরুদ্ধে গেলে তো মানতে পারেই না, নেতার বিরুদ্ধে গেলে তো দাঁড়ায়া বিরোধিতা করা শুরু করে। কথা বলছেন না কেন আমার ভাইয়েরা? কিন্তু আমরা ঈমানদার, যার বিরুদ্ধে যাই যাক, আল্লাহর কথা ভালো লাগলেও মানতে হবে, না লাগলেও মানতে হবে, ঠিক কিনা যারা বলেন? এটাই হচ্ছে ঈমানদারদের বৈশিষ্ট্য, মুত্তাকিদের বৈশিষ্ট্য। এবার মুত্তাকির সংক্ষিপ্ত রূপটা কি হবে? আল্লাহর নবী সাহাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, মুত্তাকি শব্দের অর্থ কি? তিনি বললেন, তুমি কি কখনো কাঁটাওয়ালা জঙ্গল দিয়ে হেঁটেছো নাকি? কি ওয়ালা জঙ্গল? কাঁটাওয়ালা জঙ্গল চেনেন? আপনাদের কি বেত গাছ হয়? বেত গাছ, হ্যাঁ, বেত গাছের গাছের গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত কি কাঁটা? ও যে পাতা আছে তাতেও কাঁটা, ও যে একটা লম্বা সুরের মতন বাইর হয় ওতেও কি কাঁটা ছাড়া ওতে আর কিছু আছে নাকি? এমন কাঁটাদার কোন জঙ্গলের মধ্য দিয়ে কেউ যদি হাঁটে, তাহলে কেমনে হাঁটে? তখন সে বলছে, আমরা যখন এই কাঁটাদার জঙ্গল দিয়ে হাঁটি, খুব সতর্ক ভাবে পা ফেলার সময় দেখি পায়ের নিচে কোনো কাঁটা আছে কিনা, সামনে উপর দিকে দেখি উপরে কোনো কাঁটা দেয়া মাথায় খোঁচা লাগে কিনা, ডাইনে খেয়াল করি, বামে খেয়াল করি, চারিদিকে খেয়াল করে এরপরে খুব আস্তে আস্তে আমরা পদক্ষেপ বাড়াই। ঠিক তেমনি ভাবে দুনিয়ার বুকে আমাদের সমাজে এমন অনেক কাঁটা বিছানো আছে। সুদের কাঁটা আছে, ঘুষের কাঁটা আছে, মিথ্যার কাঁটা আছে, গান বাজনার কাঁটা আছে, হারামের কাঁটা আছে, বেহায়া বেপরদা নারীদের কাঁটা আছে।
দুনিয়ার নাজ নেয়ামতের কাঁটা আছে, এই সমস্ত কাঁটা বিছানো পথ, কাঁটারা বিছানো জঙ্গলের মধ্য দিয়া দুনিয়ায় ইমানদার যখন চলবে খুব সাবধানে পা ফেলবে। আমার রোজগারের মধ্যে যাতে কোনো হারাম না ঢোকে, আমার মুখ দিয়ে যেন কোনো মিথ্যা না বাহির হয়, আমি যেন মানুষকে ফাঁকি না দেই, আমি যাতে জনগণের হক নষ্ট না করি, ভাই হয়ে ভাইয়ের হক আমি যাতে নষ্ট না করি, ভাই হয়ে বোনের হক যাতে নষ্ট না করি, স্বামী হয়ে স্ত্রীর হক যাতে নষ্ট না করি, পিতা হয়ে সন্তানের হক নষ্ট না করি, সন্তান হয়ে পিতা মাতার হক যাতে আমরা নষ্ট না করি। এই দুনিয়ার কাঁটা যুক্ত দুনিয়া থেকে আমরা যখন খুব ভাবে আমরা যখন বেঁচে বেঁচে চলতে পারবো, তখনই আমরা মুত্তাকি হতে পারবো। কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য আল্লাহ পাক বলেন দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়। দুনিয়ায় গাড়ি বানাইতে পারলে সে সফলতা অর্জন করতে পারলো না। আমরা মনে করি দুনিয়ায় আমি চেয়ারম্যান হইতে পারলে সফল। কথা বলছেন না কেন? অনেকে মনে করে দুনিয়ায় 2টা বাড়ি কিনতে পারলে সফল, অনেকে মনে করে মাগুরা জেলা শহরের মধ্যে 5 কাঠা জমি কিনতে পারলে সফল, অনেকে মনে করে টাকা পয়সা বেশি হলে সফল। আসলে এইটা কোনো সফলতা নয়। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। চূড়ান্ত সফলতা কাকে বলে? ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তির কর্মের কারণে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায় এবং জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়া কিয়ামতের ময়দানে বিনা হিসাবে যাকে আল্লাহ জান্নাত দিয়া দিবেন। আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সে ব্যক্তি চূড়ান্ত সফলতা অর্জন করতে পারল। কোন সুবহানাল্লাহ। এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের মুত্তাকিদের বৈশিষ্ট্য বলার পরে এবার আল্লাহ বলেন এই কাজগুলো যারা করতে পারবে, কোন কাজ? ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনতে পারবে, ওয়া ইউকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করতে পারবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছে এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবে। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আল্লাহর নবীর উপরে যা নাজিল হয়েছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহ নবীর পূর্বে যা কিতাবগুলো নাজিল হয়েছে, এই সমস্ত সব বিষয়ের উপরে যারা পূর্ণাঙ্গ রূপে ঈমান আনতে পারবে, তাদের সম্বন্ধে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই যে বান্দা প্রথমে প্রশ্ন করেছিলাম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব কেন নাজিল হয়েছে? আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। কারা হেদায়েত পাবে বলার পরে এবার আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই কাজগুলো যারা করতে পারবে তারাই রবের পক্ষ থেকে হেদায়েত লাভ করবে। কোন সুবহানাল্লাহ।